আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে থাকছে আলু এবং ধুন্দল দিয়ে ইলিশ মাছের মাখামাখি তরকারি। এই তরকারিটি খুবই সুস্বাদু। আসুন তবে জেনে নিই কীভাবে রান্না করব। প্রথমে নিয়ে নেব কাঁচামরিচ, জিরা এবং রসুন। এগুলোকে আমি ভালো করে পাটায় পিষে নেব। আর দিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দেব 1 বাটি পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। তাতে এবার বেটে রাখা মশলা দিয়ে দেব। তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে মিশানো হয়ে গেলে পাশে কেটে রাখা ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এতে দিয়ে দেব। এগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে মেশানো হয়ে গেলে কেটে রাখা ধুন্দল ভালো করে ধুয়ে দিয়ে দেব এর ভিতরে। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু। ভালো করে মাখিয়ে এভাবে আমি এবার উঠিয়ে দেব জালে। আমি এখানে কোনো পানি ইউজ করব না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 15 মিনিট। 15 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনা খুলে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও 10 মিনিট জাল করে নেওয়ার পর এবার আমি দেখব কতটুকু পরিমাণ পানি আছে। আর একটু পানি শুকিয়ে আমি রান্না করে নেব। এই হয়ে গেল আমার ধুন্দল, আলু এবং ইলিশ মাছের মাখামাখি তরকারি। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।